নমস্কার দর্শক বন্ধুরা, মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বেগুনের নতুন একটা রেসিপি। আমার এই বেগুনের রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে বেগুন ভালো করে মেখে নেব। এখন নুন হলুদ দিয়ে বেগুন ভালো করে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দেব কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন সবগুলি বেগুন ভেজে নেব। বেগুন উল্টে পাল্টে ভেজে নেব। বেগুন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন কড়াইতে আবার অল্প সরষের তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি, দিয়ে দেব আদা রসুন বাটা, এখন দিয়ে দেব সর্ষে বাটা, সাদা সর্ষে বেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখন কড়াইতে অল্প তেল দিয়ে দেব একটা ফেটিয়ে রাখা ডিম, দিয়ে দেব সামান্য লবণ। এখন ভালো করে ডিম ভেজে নেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব লঙ্কা গুঁড়া, দিয়ে দেব জিরা গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে এখন অল্প জল দিয়ে দেব। এখন মশলা ভালো করে কষিয়ে নেব। এখন ডিম মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখন বেগুন দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে বেগুন ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন সামান্য জল দিয়ে দেব। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়া। ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ আবার রান্না করে নেব। বানিয়ে নিয়েছি বেগুনের নতুন রেসিপি, এখন নামিয়ে নেব। একদম অল্প সময়ের মধ্যে ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে নিয়েছি বেগুনের এই নতুন রেসিপিটি।